আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। শুভেন্দুকে গো ব্যাক স্লোগান, বারুইপুরে তৃণমূল বিজেপির বিবাদ, মিছিল না করেই ফিরলেন বিরোধী দলনেতা। বারুইপুরে বুধবারের পদযাত্রা বাতিল করল বিজেপি। শুভেন্দু অধিকারী এলাকায় পৌঁছতেই সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান দেওয়া হয় বলেই অভিযোগ। তৃণমূল নেতারা বলছে আজকে কিছু মারধর হয়নি, কিছু বলছে গাড়িকে ভেঙেছে। আমি বাইরে থাকলে আমাকে মারতো, গাড়ির ভিতরে ছিলাম, গাড়িকে দেখেন না, ছবিটা তোলেন না। গৌতম দাস আর জয়ন্ত ভদ্র, আপনাদের অবস্থা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচি ঘিরে বুধবার বিকেলে উত্তপ্ত হলো দক্ষিণ 24 পরগনার বারুইপুর। বুধবার বিকেলে বারুইপুরে রাজমার্গ থেকে পুলিশ সুপারের দপ্তর পর্যন্ত মিছিল করার কথা ছিল বিজেপির। ওই কর্মসূচিতে বিজেপি বিধায়কদেরও থাকার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত ওই পদযাত্রা বাতিল করল বিজেপি। বিকেলে শুভেন্দু বারুইপুরে ঘোষিত কর্মসূচির জন্য পৌঁছতেই উত্তেজনা বাড়তে থাকে এলাকায়। তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বিবাদ বেঁধে যায়। শুভেন্দুর অভিযোগ, তিনি সেখানে প্রবেশ করার সময় তার গাড়িতে হামলা হয়েছে। বিরোধী দলনেতার দাবি, ওই সময় বাইরে থাকলে মাথা চৌচির হয়ে যেত। ঘটনার প্রতিবাদে হাইকোর্টে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আপনাদের সামনে আমি বলবো না, আমি আমাদের সিআরপি সিআইএসএফ আছে এমএলএদের, আমার কর্মীর কিছু নেই। এরা 21-এ মার খেয়েছে, 23-এ মার খেয়েছে, আমি আর কাউকে মার খাওয়াতে রাজি নই। 27 তারিখ শুভেন্দুর বাড়িতে একটা পোষা বিড়াল আছে আর একটা ইঁদুর আছে। ওই পোষা বিড়াল আর ইঁদুরটা যদি কঠিন করে যায় তাহলে ওদের রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। এই ধরনের ঝোঁকা যে বিজেপি নেতা হতে পারে, আজকে তৃণমূল করে। এবং আমি মহামান্য উচ্চ আদালতে বলেছি অধ্যাপক এই জেলার সভাপতি থেকে, এবং আমরা হাইকোর্টের পর্যায়ে যাব। হাইকোর্ট যদি হাইকোর্টের আমরা হাজার হাজার কর্মী সমর্থক এনে আমাদের দক্ষিণ 24 পরগনা 4টে সাংগঠনিক জেলা এবং দক্ষিণ কলকাতা, এই 5টা সাংগঠনিক জেলা এবং দক্ষিণ 24 পরগনায় যারা মূলবাসী, অরিজিনাল দক্ষিণ 24 পরগনার মানুষ, যারা এখানকার দলিত সমাজের মানুষ, রিসার্ভমেন্ট কমিউনিটির মানুষ, সেই মানুষদেরকেও বলবো এটা লাস্ট লড়াই। আমাদের যে দৃশ্য আজকে দেখেছি তাতে পশ্চিমবঙ্গে ভোট হতে পারে না। কেন্দ্রীয় সরকার ভেবেইছে আমাকে সিআরপিএফ দিয়ে রেখেছে, জেড ক্যাটাগরি, তাদের ভূমিকা আমাকে বাঁচানোর চেষ্টা করেন তারা। আমাদের এমএলএদের সিআইএসএফ আছে, কিন্তু আমার বিজেপি কর্মী, বিরোধী দলের কর্মী, এমনকি ভোটারদের নিরাপত্তা কে দেবে? কে দেবে নিরাপত্তা? ইলেকশন কমিশনকে বলবো পশ্চিম বাংলায় মমতা এবং মমতার পুলিশ রাজীব কুমারদের রেখে কোন নির্বাচন অন্তত দক্ষিণ 24 পরগনা জেলায় সম্ভব নয়। একদম চোখে দেখে গেছি, আজ ভিডিও তুলেছি, আমার লোকরা তুলেছে। গোল গোল করে মার্ক করব, স্পেসিফিক নামে এফআইআর করব, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। একদিন গোরখপুরে যোগীজিকেও আক্রান্ত হয়েছে, আমি তার সঙ্গে আমাদের এমএলএদের তুলনা করছি না। যোগীজিকে
পার্লামেন্টে আনতে হয়েছে, চোখের জল ফেলতে হয়েছে এই জিহাদি গুন্ডাদের জন্য। আমরাও আজকে চোখের জল ফেলে গেলাম। 26-এ বিজেপি আসবে, সুদ আর আসলে যদি হিসাব না নিতে পারি তাহলে হিন্দুর বাচ্চা নয়। শুভেন্দুর অভিযোগের পরিপ্রেক্ষিতে বারুইপুর পশ্চিম বিধানসভার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, বারুইপুরে বিজেপি ঘোষণা করে গেছিলেন যে আপনার নির্বাচনী কেন্দ্রে ওরা প্রতিবাদ জানাবে, মানুষের কাছে বার্তা তুলে দেবে যে ওদেরকে নাকি বলতে দেওয়া হয় না বিধানসভায়। তা ওখানে গিয়ে রীতিবন্ধন বিক্ষোভের মুখে পড়েন, কালো পতাকা দেখানো হয় এবং শুভেন্দু অধিকারী দাবি করেছে যে তার গাড়িতে ভাঙচুরের চেষ্টা চলাছে। কি বলবেন স্যার পুরোটা? আমি তো এখানে বিধানসভায় রয়েছি, আমার পক্ষে বলা সম্ভব না ওদিন আজকে ওখানে কি হয়েছে। তাই বারুইপুরের মানুষ তারা শুভেন্দুকে ওখানে বাধা দিয়েছেন, বাধা দেবেন এটা আমি বিশ্বাস করতে পারি না। আসলে ওদের ওখানে সেরকম লোকজন হয়নি আমি শুনেছি, সেই জন্য ওরা অনেকে ফিরে চলে এসছেন। তো ওদের নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব প্রচণ্ড ছিল এইভাবে ওদের নিয়ে যাওয়ার জন্য, সেটাও আমি ওদের কাছে শুনেছি। আর বিধানসভায় বলতে দিই না বলে বারুইপুরে গিয়ে বলার কী আছে আমি তো কিছু বুঝলাম না। এ তো আমার মাথায় ঢোকে না। পরিষদীয় গণতন্ত্রে বিশ্বাস করা একদিক দিয়ে বলে, আর বিধানসভার ব্যাপার বিধানসভায় সীমাবদ্ধ, এটাকে বারুইপুরে নিয়ে যাওয়ার কী প্রয়োজন পড়লো এটা তো আমি কিছু বুঝতে পারছি না। যাই হোক, আমাদের হয়তো কিছু সাধারণ মানুষ তারা হয়তো ওই আচরণে ওই যে ছুঁড়ে ফেলে দেবো, আমি কোনো হিন্দু ছাড়া কাউকে রাখবো না, বিভিন্ন রকম কথাবার্তা বলেন, তার জন্য কোনো লোক হয়তো অসন্তুষ্ট হতে হয়তো পড়েছে এবং কিছু কিছু লোক হয়তো বিক্ষোভ দেখাতেও পারে। আমি টিভিতে কিছুটা মানে দু একটা আমি দেখছিলাম যে কিছু মানুষ তার রাস্তায় ছিলেন, তবে ওদের কোনো ক্ষতি হয়েছে বা ওদের হেকেল করা হয়েছে বা ধাক্কাধাক্কি করা হয়েছে, শারীরিক নির্যাতন করা হয়েছে সেরকম ছবি আমি কিছু দেখিনি। জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনাব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম, NABH অ্যাক্রিডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 0321822850 ও 9732607328 এবং 9647346036।